বাবা লোকনাথের কিছু অলৌকিক ঘটনা। অলৌকিক জীবন ঘেরা যোগী পুরুষ লোকনাথ বাবা অসংখ্য এবং তবুও এত মূল্যবান, প্রতিটি তার নিজস্ব সুন্দর পদ্ধতিতে, এমন উপায় যেখানে বাবা লোকনাথের ঐশ্বরিক কৃপা অলৌকিক কাজের মাধ্যমে নিজেকে প্রকাশ করেছিল, যা তিনি তার ভক্তদের জন্য করেছিলেন যারা তার আশীর্বাদের প্রয়োজন ছিল। তিনি বলেছিলেন যে আমাদের সমস্ত দুঃখ কষ্ট কিন্তু আমাদের পূর্ববর্তী সমস্ত জন্মের অগণিত পাপের ফল, এবং শুধুমাত্র এই ধরনের যন্ত্রণার মধ্য দিয়ে যাওয়ার মাধ্যমেই আমাদের আত্মাকে শুদ্ধ করা যায় এবং পরম সত্তার স্বর্গীয় কৃপা লাভের জন্য উন্নত করা যায়। তথাপি একজন মা যেমন তার সন্তানকে ভালোবাসেন, তেমনি বাবাও তার প্রতিটি ভক্তকে ভালোবাসতেন এবং তার সন্তানদের কষ্টের প্রতি উদাসীন থাকতে পারেননি। আমি খুব ভালো করেই জানি যে তোমার রোগ নিরাময় করে আমি তোমাকে উৎসাহ দিচ্ছি, কিন্তু আমি বেপরোয়া থাকতে পারি না। আমি তোমাকে গালি দিই এবং তোমাকে শাস্তি দিই এবং একই সাথে তোমাকে আমার কোলে তুলে নিই। রাধিকা মোহনের অলৌকিক ঘটনা। রাধিকা মোহন রায় রিউম্যাটিক আর্থ্রাইটিসে ভুগছিলেন এবং এর ফলে প্রায় সম্পূর্ণ পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন এবং খুব কমই নড়াচড়া করতে পারেন। তিনি একজন ধনী ব্যক্তি ছিলেন এবং তার সামর্থ্য অনুযায়ী সর্বোত্তম চিকিৎসা করাতেন, কিন্তু কোন লাভ হয়নি। তার স্ত্রী, যিনি সম্পূর্ণরূপে তার স্বামীর ভক্ত ছিলেন, বাবা লোকনাথের কাছে এসে নিজেকে বাবার পদ্মের পায়ে শুইয়ে দেন। বাবার অধিকার দুর্দশার প্রতি সহানুভূতিশীল ছিলেন না, কারণ তিনি জানতেন যে রাধিকা একজন অবিশ্বস্ত স্বামী এবং একজন অত্যন্ত অসৎ এবং অসম্মানজনক ব্যক্তি, তার বেল্টের নিচে অনেক মন্দ কাজের কৃতিত্ব রয়েছে। বাবা তার স্ত্রীর হৃদয়গ্রাহী প্রার্থনার কারণে তার প্রতি করুণা করেছিলেন। বাবার কৃপায় রাধিকা ধীরে ধীরে তার শক্তি ফিরে পেয়েছিলেন এবং কিছু দিন পর তার শরীরকে নড়াচড়া করতে পারতেন, তার একটি হাত বাদে যেটি অবশ ছিল। বাবা যখন এই কথা জানতে পারলেন এবং রাধিকার স্ত্রীর বিষণ্ণ চেহারা দেখেন, তখন তিনি 3বার হাত তুলে তাকে বললেন, এখন যাও, তোমার স্বামীর হাত নাড়াতে পারো। তিনি ছুটে গেলেন নৌকার কাছে যেখানে তার স্বামী শুয়েছিলেন এবং তার সম্পূর্ণ সুখের জন্য তাকে সম্পূর্ণ সুস্থ দেখতে পান। স্বর্গীয় দুধের অলৌকিক ঘটনা। উমা প্রসন্ন নাগ প্রসবের সময় তার স্ত্রীকে হারিয়েছিলেন এবং তার সন্তানকে লালন পালন করার জন্য তার পরিবারের কাউকে খুঁজে পাননি। তার বোন সিন্ধুবাসিনী, যিনি বন্ধ্যা ছিলেন এবং সন্তান ধারণ করতে সক্ষম হননি, এই বিষয়ে তার ভাইকে সাহায্য করতে পারেননি। একমাত্র সমাধান ছিল সন্তানের যত্ন নেওয়ার জন্য একজন বেতনভোগী মহিলা খুঁজে পাওয়া। সিন্ধুবাসিনী এই পরিকল্পনায় রাজি হতে পারেননি। তিনি বাবা লোকনাথের ভক্ত ছিলেন এবং এই অভাবের সময়ে তিনি তার কাছে গিয়েছিলেন। বাবা তার কথা শুনলেন এবং তারপর তাকে বললেন, এসো, আমার পাশে বসো। আমি তোমার দুধ চুষব এবং সন্তানের জন্য তোমার কোন বেতনের মহিলার প্রয়োজন হবে না। সিন্ধুবাসিনী সর্বদাই তার বুকে একটি সন্তান চেয়েছিলেন। ঐশ্বরিক শিশুটি যখন তার স্তনে মুখ দিল, তখন সে অবাক হয়ে দেখতে পেল যে তার স্তন দুধে ভরে গেছে। এইভাবে মাতৃহীন শিশুটি সিন্ধুবাসিনীতে একজন মাকে খুঁজে পেল। ব্রহ্মপ্রসন্ন, কারণ সেই ছেলেটির নাম ছিল। বাবা লোকনাথের একজন ভক্ত অনুসারী হয়ে ওঠেন এবং গড়িয়াতে বাবা লোকনাথকে উৎসর্গ করা একটি মন্দির প্রতিষ্ঠা করেন। ডুবে যাওয়া নৌকার অলৌকিক ঘটনা। বিহারীলাল মুখার্জি ছিলেন ঢাকা আদালতের একজন সফল আইনজীবী এবং বাবা লোকনাথের একনিষ্ঠ ভক্ত। একবার যখন তিনি নৌকায় ভ্রমণ করছিলেন এবং একটি বড় নদীর মাঝখানে ছিলেন, তখন হঠাৎ একটি প্রচণ্ড বজ্রপাত হয়ে নৌকাটি উল্টে যাওয়ার হুমকি দেয়। যাত্রীরা শীঘ্রই বুঝতে পেরেছিল যে নৌকাটি ক্রুদের নিয়ন্ত্রণের বাইরে ছিল এবং তাদের শেষ প্রার্থনা করতে শুরু করে। অসহায় ও ভীত বিহারীলালের হঠাৎ বাবার কথা মনে পড়ল, যখনই বিপদে পড়ো, সমুদ্রের মাঝখানে, বা যুদ্ধক্ষেত্রের মাঝখানে, বা গভীর জঙ্গলে, আমার কথা ভাবো, আমি তোমাকে পৌঁছে দেব। নিরাপত্তা। ভক্তের আন্তরিক প্রার্থনা বাবার কানে পৌঁছাতে ব্যর্থ হয়নি। তখন বর্দির আশ্রমে বাবার কাছে বসেছিলেন অনাথবন্ধু মালহোক। বাবা তাকে বললেন, হে অনাথ, বিনান বিপদে পড়েছে এবং আমার কাছে প্রার্থনা করছে। আমাকে গিয়ে তাকে বাঁচাতে হবে। বড় নদীর মাঝখানে ডুবে যাওয়া নৌকাটি ধীরে ধীরে তার ভারসাম্য রক্ষা করে নিরাপদে গন্তব্যে পৌঁছায়।